হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। আমার সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করেই আজ আমি ক্রিসমাস কেক বানানো শুরু করছি। চলো তবে দেখা যাক আমি কিভাবে এই কেকটা বানাই। আমি কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে রয়েছে মোরব্বা, আলমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ, টুটি ফুটি। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছি। আমি প্রথমেই মোরব্বাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেক রকমের ড্রাই ফ্রুটসই দেওয়া যায়, যে যেরকম পছন্দ করে বা হাতের সামনে যার ঘরে যেরকম ড্রাই ফ্রুটস আছে সব কিছুই কিন্তু দিতে পারে। মোরব্বাগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি আলমন্ড বাদামগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো কেকের ভেতরে দেব, সেই জন্য প্রথমেই আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। যা যা আছে সবই আমি এভাবে ছোট করে কেটে নেব। যারা কেক বানাতে জানো না তারাও কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারবে। দেখো, আলমন্ড বাদাম কাটা হয়ে গেছে, টুটি ফুটিগুলো আমি রাখলাম। এবারে কিশমিশগুলো একটু ছোট করে কেটে নেব। এই ক্রিসমাসের দিন যদি একটু কেক বানানো না হয় তাহলে কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। নিজের হাতে একটা কেক বানালে মনটাও ভালো থাকে, আর সকলে খুব আনন্দ করে খায়, তাতেও মন ভালো হয়ে যায়। এবারে কাজু বাদামগুলো আমি কেটে নিচ্ছি। কিছু বাদাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর বাকি কিছু বাদাম আমি হাফ করে চিড়ে নেব। কেকটা সাজাবার জন্য এগুলো রেডি করছি। এর মধ্যে কিন্তু অনেক কিছুই, পেস্তা থাকলে পেস্তা দেয়া যায়, বা যার যেরকম পছন্দ সব কিছুই কেকের মধ্যে দেয়া যায়। সব ড্রাই ফ্রুটসগুলো আমার কাটা হয়ে যাচ্ছে। দেখো, একদম রেডি হয়ে গেল বাদামগুলো। দেখতে কত সুন্দর লাগছে। চলো এবারে আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। আমি এখানে একটা বাটির মাপে, এই বাটির এক বাটি আমি চিনি প্রথমে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এই বাটির মাপেই কিন্তু আমি বাকি উপকরণগুলোও দেব। চিনিটা একটু সরিয়ে রাখছি। এবারে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। আমি 3টে ডিম নিয়েছি। 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এগুলো মুরগির ডিম। তিনটে ডিম ফাটিয়ে নিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে। যখন একটু একদম ফেনা ফেনা উঠে যাবে তখন জানবে যে এটা হয়ে গেছে রেডি। এই ব্যাটারটা রেডি করতে কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে আস্তে ধীরে করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এক বাটি চিনির গুঁড়ো দিয়ে দিলাম, আর ওই বাটিরই হাফ বাটি, পরিমাপটা একটু দেখবে ভালো করে, হাফ বাটি
রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবারে এগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। চিনি, ডিম আর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ওই বাটিরই এক বাটি আমি গরুর দুধ দিয়ে দিলাম। এটা জাল দেয়া দুধ, এটা গরমও নয় আর ফ্রিজের ঠান্ডাও নয়, নর্মাল রুম টেম্পারেচারে যেরকম হয় সেরকম দুধটা আমি দিলাম। এবারে আমি ময়দা দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপের। প্রথমে এক বাটি ময়দা দিয়ে দিলাম, এটা একটা ছাঁকনিতে চেলে দিচ্ছি। আরেক বাটি ময়দা দিয়ে দিলাম। আমি 2 বাটি ময়দা দিয়েছি, 1 বাটি চিনি দিলাম, দুধ 1 বাটি দিয়েছি আর রিফাইন তেল 1/2 বাটি। ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবারে এর সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর আমি চা চামচে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1/2 চামচ বেকিং সোডা দিলাম। খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত কিন্তু কেকটা খুব স্পঞ্জি হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে মিক্সড করে নিচ্ছি। যত ফেটানো হবে ততই কিন্তু কেকটা সুন্দর হবে। ফেটানো হয়ে গেছে। এবারে আমি 1 চামচ কোকো পাউডার দিলাম। কোকো পাউডারটাও এর সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেছে মিশানো। এদিকে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা আমাকে গরম করতে হবে, সেই জন্য কড়াটা বসিয়ে গরম করতে দিলাম। সাথে একটু নুন দিয়ে কড়াটা বসিয়ে রেখেছি। এদিকে দেখো, একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। আর আমার কাছে বাটার পেপার নেই, আমি এমনি খাতারই সাদা কাগজ একটা ছিঁড়ে কাট করে আমি বাটিটার মধ্যে বসিয়ে একটু কাগজটার মধ্যেও তেল মাখিয়ে নিচ্ছি। এবারে ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি একই সঙ্গে। বাটিটাকে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। আবারও একটু ব্যাটার বাটিতে লেগেছিল, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু ড্যাব ড্যাব করে নেব। নেওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব ড্রাই ফ্রুটসগুলোই কিন্তু আমি উপরে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটার উপরে। এই কেকটা দেখলেই মনটা ভরে যায়, খেতে তো ভালো হবেই। দেখো কি সুন্দর লাগছে। সব ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম, সবগুলোই আমি দিয়ে দিচ্ছি এতে। আর কয়েকটা রাখবো কাজু বাদাম, পরে আমি আলমন্ড বাদাম আর কাজু বাদাম পরে আমি উপরে ছড়িয়ে দেব। এদিকে কড়াটা গরম হয়ে গেছে ভালো করেই। আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নুনের উপরে
এবারে আমি বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে একটা আমি স্টিলের গামলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কড়াটা গরম করে নিয়েছি আগেই, তাই গ্যাসটা কিন্তু একদম কমানোই আছে। আমি আধ ঘন্টা পরে ঢাকনাটা খুললাম, কিন্তু এখনো কেকটার তেমন কিছুই হয়নি, একটু ফুলেছে, এখনো অনেক বাকি। আবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবার আমি 1 ঘন্টা পর ঢাকনাটা খুলছি। এবারে একটু দেখব কীরকম পজিশন আছে। একটা টুথপিক দিয়ে দেখলাম আরেকটু হবে মনে হচ্ছে, তাই আবারও একটু ঢাকা দিয়ে রেখেছি। আরও 15 মিনিট পর আমি এসে ঢাকনা খুলে দেখছি। কেকটা হয়েই গেছে, আরেকটু থাকলে ভালো হয়, সেই জন্য আমি আরেকটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আরেকটু হোক। দেখো এবারে কিন্তু হয়ে গেছে। আমার এই কেকটা বানাতে কিন্তু 1 ঘন্টা 45 মিনিট সময় লাগলো। হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর আমি বাটিটাকে বের করে নিয়ে ছুরির সাহায্যে একটু চারপাশটা প্রথমে একটু কেটে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে উল্টে দিয়ে একটু বাটিটাকে হালকা করে বাড়ি দিলেই দেখো কেকটা কি সুন্দর বেরিয়ে এসেছে। এবারে উপর থেকে যে সাদা কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে কেকটা, দেখো কেকটা অনেকটা বড় হয়েছে, ওই জন্য টাইমটা একটু বেশি লাগলো। এবারে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ক্রিসমাস কেক কিন্তু একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করে বলো কেকটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর নরম হয়েছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।